নজর রাখবো পরবর্তী সংবাদে। রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত গাড়ির চালক। ঘটনা তেলিয়ামুড়ায়। ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা এক প্রকার অ্যাটাক করে। তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায়। পরবর্তীতে ঘটনার বিবরণে জানা যায়, মালবাহী একটি গাড়ি শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সে সময় 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকায় গাড়িটির চালক সুজিত বড়ুয়া রাতের খাবার খাওয়ার জন্য দাঁড়ায়। গাড়ির ড্রিমার লাইট জ্বালানোকে কেন্দ্র করে এই অশান্তি সৃষ্টি। একদল যুবক এলাকা থেকে গাড়ির চালক সুজিত বড়ুয়ার পিছু ধাওয়া করে। পরবর্তীতে লরির চালক সুজিত বড়ুয়া গাড়িটি নিয়ে তেলিয়ামুড়ার দিকে পালিয়ে যায়। ঠিক সেই সময় লরিটি দাঁড় করিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে। পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা, বেধড়ক মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে ছুটে যান তিনি তেলিয়ামুড়া থানায়, অভিযোগ দায়ের করেন। যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি তেলিয়ামুড়া পুলিশ। কি বক্তব্য, অভিযোগ কি রয়েছে শুনুন। তারপরে দেখছি 4-5টা বাইক যাইতেছে। তো আমার আপার ডিপারটা আমি দিতে ভুলে গেছি। হ্যাঁ, তারপরে কেন ডিপারটা দিলাম না, আমার একটা গালি দিতে। আমি আয়া বলছি, আমি দাঁড়াইছিলাম। আমি রাত্রেবেলা একলা মানুষ দাঁড়াই এলাম, আমি আয়া বলছি। তারপরে তারা আমার পিছা করে আইছে। আয়া থানার গেটের সামনে তারা বাইকটা ঘুরাইয়া নিয়ে আমার গাড়ির মুখের সামনে রাখছে। মোয়ামুই করে রাখিয়া আমার গাড়ির ভিতরে গ্লাস ভাঙিয়ে গাড়ির লক খুললা যেভাবে পারছে এইভাবে বাইকের চাবি রিঙে চাকু তাহে ছোট চাকু যেভাবে পারছে এইভাবেই আমার মাইজিন করতে থানার কালীবাড়ির গেটের সামনে গাড়ির গ্লাসটা। তারপরে আপনি কিভাবে আইছেন এদিকে? তারপরে থানার একজন স্টাফ আমার কোনো রকমে বাসাইয়া ভিতরে আনছে। এক্ষুনি কই আইছে? এরপরে দিয়ে তারপরে দিয়ে আমার আবার থানার স্টাফ আনার পরে দিয়ে তারপরেও তারা আবার থানার ঢুকছে আমার মারার লেগে। থানার ওই কালীবাড়ির সামনাটা আবার ঢুকছে 3-4 জন মারার লেগে। এখন আপনারা কই আইছেন? এখন আছি তেলিয়ামুড়া থানা। কমপ্লেন করছেন নি থানাতে? কমপ্লেন। আপনার নাম? সুদীপ বড়ুয়া। কি গাড়ি চালান? আমি টাটা 1412। আপনার গাড়িটা কি ভাঙচুর করছে? হ্যাঁ, গাড়ি গ্লাস ভাঙ। কি করবেন এই ব্যাপারটা নিয়ে? এই ব্যাপারটা আমি শাস্তি চাই। চিনছেন? আপনারা শুনলেন গাড়ি চালকের বক্তব্য। ইতিমধ্যেই দুর্ঘটনা এক প্রকার বলা যায়, রাতের অন্ধকারে তাকে মারধর করা হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তেলিয়ামুড়া থানাকে অবগত করা হলেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। ঘটনায় রাতের নিরাপত্তা, গাড়ি চালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে জাতীয় সড়ক থেকে। সংবাদ এখন এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।